হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি পাওয়াগড়। আর ঠিক পাওয়াগড় যাওয়ার আগে আমাদের একটা সর্বনাশ হয়ে গেছে, মানে বলতে পারো পুরো আজকের দিনটা পুরো মনে হয় বিকালে চলে যাবে। তো সকালবেলা আমার মামাতে একটু মানে পাম্প কম ছিল, এই জন্য আমি একটু পাম্প দিয়েছি। আর পাম্প দেওয়ার ফলে যে এমনভাবে পাংচার করেছে, সেই পাংচারটা আমার পক্ষে সারানো কখনো সম্ভব না। তো পাংচারটা এমনভাবে হয়েছে, তো পুরো রিং বেঁকে ভেঙে গেছে, রিং বেঁকে বেরিয়ে এসছে, পাংচারের টিউবটা পুরো পুরো ফেটে গেছে এতটা। তো এখন আমরা যাচ্ছি এইখান থেকে প্রায় 20 কিলোমিটার যাবো। যে 20 কিলোমিটার একটা দেখতে পাচ্ছ যে পিছনে যে দাদাভাই রয়েছে, ধাবা রয়েছে, সেই দাদাভাইটা আমাদের একটা মানে একটা গাড়ি দিয়েছি, সেই গাড়িতে করে আমরা এখন 20 কিলোমিটার যাবো, গিয়ে ঠিক করবো। আর আমি দেখাচ্ছি যে আমার সাইকেলে বা আমার বামাতে কী ক্ষতি হয়েছে আর কেমনভাবে কী হয়েছে। তো এই দেখো আমার বামাটাকে পুরো আমি এখানে হেলান দিয়ে রেখে দিয়েছি। আর ঠিক যাওয়ার এই দেখো এমনভাবে পাংচার রয়েছে, কোনো তো এটা সারাতে আমি পারবো না। তারপর যে রিংটা দেখছো, রিংটা পুরো বেঁকে বেরিয়ে এসছে, এখান থেকে বেঁকে পুরো ভেঙে চুরে শেষ, পুরো রিংটা পুরো এই দেখো শেষ হয়ে গেছে। দেখেছো আমার হাতে রয়েছে রিং, আর এই রিংটা পুরো চেঞ্জ করতে হবে, নাহলে এইখানে কখনো আটকাবে না টিউটা। দেখতে পেরেছো, এই দেখো পুরো টিউটা পুরো ফেটে গেছে ভিতর থেকে। আর এই দেখো এইখান থেকে রিং পুরো বেঁকে গেছে, এমনভাবে পাংচার হয়েছে। তো দেখো বন্ধুরা, এমন কিছু হবেই তোমার, ঠিক আছে? সবসময় ভেঙে পড়লে হবে না, সব কিছু মুখে স্মাইল রাখো, হাসি রাখো, আর হাসি রেখে সামনে থেকে আস্তে আস্তে আগিয়ে যাও। তো আমরা এখন সেইভাবে আগিয়ে যাচ্ছি। তো কোনো কিছু বিপদ হলে, কোনো কিছু ভালো কিছু অবশ্যই হবে। দেখো কাগজ যায় না চিনা, সে আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে, সব কিছু যাও তোমরা এখান থেকে যাও। 20 কিলোমিটার দূর আছে একটা তোমার মানে বাজার আছে, ওখানে থেকে সব ঠিকঠাক হয়ে যাবে। এমনকি তার সঙ্গে যে শপের যে মালিক, তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছে। তো দেখো কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা সলভ হয়ে যাচ্ছে, ওরা কখনো ভেঙে পড়বো না, মুখে হাসি রেখে আগিয়ে যাও সামনাসামনি। আজকে আমরা সেটাই করছি। আজকে আমার রাইডটা হবে না, তো এখন যাচ্ছি, পুরো রিং চেঞ্জ করতে হবে, টায়ার টিউব সব চেঞ্জ করতে হতে পারে। তো দেখা যাক যে আমার কত টাকা লাগে, কী খরচা হয়, কোথায় যাচ্ছে, সব কিছু আমি তোমার সঙ্গে ইনফরমেশন দিয়ে দেবো। তো দেখতে থাকো আর এনজয় করো। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, তো অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করে দাও। আর যারা করে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এই দেখো আমরা এখন এইভাবে সাইকেলটাকে নিয়ে যাচ্ছি। তো আমাদের কিছু করার নেই, সাইকেলটা আমার ঠিক করতে হবে। আর আমি আছি, আমার কোলের উপর আমার মামা রয়েছে, তাকে ভালো করে ধরে রয়েছি। আর অনেকটা সাইকেল মানে বাইক চালাচ্ছে। তো বাইকটা একটা দাদাভাই দিয়ে দিয়েছে আমাদেরকে, নিয়ে যাও পুরো মানে 20-40 কিলোমিটার। আর এই দেখো পেট্রোল পাম্প, এই পরটা তেল করবো এখন না, চল। তো এই দেখো পেট্রোল পাম্প, আর এই দেখো রাস্তা। আর আমরা এখন যাচ্ছি এইভাবে করে, দেখতে পাচ্ছি সব কিছু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, আর কিছুই না। তো দেখতে থাকো আর দেখো আমরা কীভাবে কী করি। আর এখন আমাদেরকে যেতে হবে মাত্র 12 কিলোমিটার, এখন আমাদেরকে যেতে হবে। তো সেখানে গিয়ে সাইকেলটা ঠিক করবো। তো চলো, কষ্ট হয় জানো তো, মানে এত ভারী একটা সাইকেল, বা মামা বলতে পারো, কোলের উপর বসে আছে, খুব কষ্ট হয়। 2 পা হাত পুরো অবাস হয়ে যায়। তো একবার অবাস মানে হয়ে গেছিলো, আবার রাস্তায় দাঁড়িয়ে গেছি কিছুক্ষণ করে, আবার যাচ্ছি। তো অনেকটা রাস্তা, তো আর এইভাবে দৌড়াতে হাত সব লেগে যায়। চলো এখন চলে এসেছি সেই সাইকেলের শপে। সাইকেল শপে এসে কথা বললো নতুন তোমার রিংটা পুরো চেঞ্জ করতে হবে, ওখান থেকে স্পোক লাগাতে হবে, গিয়ার খুলতে হবে, তো অনেক টাকা খরচা আছে। তো সব রকমভাবে কথা বললাম। আর কথা বলার পরে আমাকে বললো ঠিক আছে, তুমি কি নতুন রিং লাগাবে না পুরোনো রিং লাগাবে? তো আমি বললাম যেটা ভালো সেটা করতে হবে। বললো নতুন রিং নিতে গেলে 1200 টাকা লাগবে, আর পুরোনো রিং নিতে গেলে 400-500 টাকার মতো হয়ে যাবে। তো আমি বললাম আমার কাছে তো পয়সা নেই, এটা কম করে নেবে। তারপরে আমাদেরকে একটা নতুন রিং নিয়ে এসছে। তো এই দেখো আমার বামাটাকে পুরো আমি এখানে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা পুরোনো একটা রিং, তো এই রিংটাই আমি লাগাবো। তো এই দেখো হাতে রয়েছে, আর সেম টু সেম রিং আমার, এটা একই রিং। তো এই দেখো সাইকেল রিং, আর এই হচ্ছে আমার রিং, সব কিছু এক। এবার দেখা যাক যে ক টাকা নেয়। সব সেট আপ খুলতে হবে, আমার বামার মধ্যে যে স্পোক আছে, গিয়ার বক্স আছে, সব কিছু খুলতে হবে, খুলে এইটাকে লাগাতে হবে, ঠিক আছে? তো এখনও যে কাজ করবে সে এখনও আসেনি, দেখা যাক কখন আসে। তারপরে সব সেটিং করে মনে হয় আছে সারাদিন আজকে আমার এই বামার পেছনে লেগে যাবে। তো চলো, আর এই দেখো সব কিছু এখন এখানে কাজকর্ম করছে সাইকেলের। আর অমিতদা আছে মনে হয়, কোথায় গেল কি জানি। তো দেখতে থাকো। আর কী বলবো, মাথা কাজ করছে না, তো সব ঠিকই হয়ে যাবে এক সময়। তো এনজয় করো, আর এনজয় তো করো না,
একটু স্যাড হয়ে থাকতে হবে, আর কিছুই না। তো আজকে মনে হয় রাইড করাটাও হবে না, এইভাবে করে দিন চলে যাবে। তো দেখি মানে কতক্ষণ সময় লাগে কি আছে। এই দেখো পুরো কাজ করছে এখন, আর আঙ্কেলটা এখন এখান থেকে স্পোকটা খুলবে, পুরোটা খুলে এই যে রিঙে সব সেট আপ করবে। তো অনেক সময় লেগে যাবে। আর দেখো এখন কাজ করছে এই যে আঙ্কেল। আর এই দেখো টিউবটা কেমন পাংচার হয়েছে তোমাকে দেখাই। এই দেখো কত বড় পাংচার হয়েছে, আমার লাইফে সব থেকে বড় পাংচার দেখলাম। আমার এই সাইকেল দেখতে পাচ্ছ পুরো 1 বিঘের উপরে পাংচার হয়েছে। তো এই এখন অনেক সময় লেগে যাবে। अंकल जी कितना टाइम लगेगा? और 1 घंटा लगेगा। 1 घंटा लग जाएगा पूरा। ओके, काम करो अच्छे करके। और क्या। আর এই দেখো টায়ারটা তোমার দেখায়, টায়ারটা তো পুরো ঘষে গেছে, এইখানে তো কিছুই নেই। এদিকে যে বিটগুলো রয়েছে এখানেও সেম টু সেম এমনই বিট ছিল, সেই বিটগুলো এখন কিচ্ছু নেই। তো দেখি আর কতদিন চলে এই টায়ারটা, তাহলে এই টায়ারটাও চেঞ্জ করতে হবে। এই টায়ার का प्राइस कितना आएगा? ये सेट को पता होगा ना? सेट को पता है। দেখছি কি দেখি করা যায়, চলো। এই দেখো সাইকেলের অবস্থা, আমার বামার এক পা নেই। জীবনে কত কিছু দেখতে হবে, ট্রাভেল করতে গেলে সব কিছু তোমার জানতে হবে, সব কিছু বুঝতে হবে, কোনো কিছুতে মাথায় চাপ নিলে হবে না, ঠিক আছে? যেটা করলে সুবিধা হয় সবসময় সেটাই করতে হবে। সবসময় ভালো ভালো দিকগুলো তোমাকে বেছে নিতে হবে, এবং সেই ভালো দিকগুলো আমরা বেছে নিই আর সেভাবে ট্রাভেল করছি, তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে কীভাবে ট্রাভেল করতে হয়। আর যত সম্ভব যা হয়ে যাবে, কখনো ঘাবড়াবে না, মনটাকে কখনো খারাপ করবে, সবসময় বিন্দাস থাকবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো দেখা যাবে কতক্ষণ সময় লাগে, কটা গানে সব কিছু তোমাদেরকে বলছি আমি। তো ট্রাভেল করতে গেলে সবসময় টেনশন ফ্রি থাকতে হবে, টেনশন ফ্রি থাকলে ট্রাভেলটা সম্পূর্ণভাবে করতে পারবে। আর টেনশন থাকলে মাথার মধ্যে চাপ থাকলে কিচ্ছু হবে না, উল্টো বলা চিন্তা ভাবনা আসবে, উল্টো ভাবনা রাগ হয়ে যাবে অটোমেটিক্যালি। রাগ তো কখনোই আসবে না, কারণ যেটা আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছে প্রায় 7টা স্টেপ কমপ্লিট করে ফেলেছে। আর এখান থেকে 3-4 দিন পরে এখান থেকে বেরিয়ে যাবো। টোটাল 8টা স্টেপ কমপ্লিট করছিলাম বামাটাকে নিয়ে। রোদ দূরে, বৃষ্টিতে, পাহাড়ে সব কিছু চলছে, তো এটা খারাপ হবেই, আর সব কিছু সেইভাবে চলতে হবে। এই দেখো আর একটা নতুন রিং নিয়ে এসছে, মানে এটা পুরনো রিং, কিন্তু আগে যেটা লাগাচ্ছিল সেটা তোমার হয়নি, সেটা ছোট ছিল। তো এটা পুরো পারফেক্ট আছে। আর এখানে দেখো পুরো স্টিকার মারা আছে, অ্যাডিডাস স্টিকার, খুবই ভালো লাগছে। আর এটাকে নতুন করে সেট আপ করা হচ্ছে আবার, আগেরটা পুরো খুলে ফেলেছে, আবার এটা নতুন করে লাগাচ্ছে আঙ্কেল একটু সময়টা বেশি লাগছে, কিছু করার নেই। চলো এই দেখো তো ওই দেখো টোটালি আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এই জায়গায় নতুন টিউব দিয়ে দিয়েছে। আর যে রিংটা দেখতে পাচ্ছ এটা তোমার সেকেন্ড হ্যান্ড রিং, ঠিক আছে? তাও এর দাম নিয়েছে 300 টাকা, নতুন টিউব দাম নিয়েছে 220 টাকা। তো টোটাল হচ্ছে 520 টাকা। এই দেখো পুরোপুরি রেডি আমাদের বামার পা পুরো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? শুধু এটা এবার লাগাতে হবে এখানে। তো সব কিছুই পুরো সেট আপ হয়ে গেছে। তো অনেকটা সময় নিয়েছে। আর তোমাদের বিলটা আমি একবার দেখাই। তো এই দেখো আমাদের রিংয়ের দাম নিয়েছে 300 টাকা, আর টিউব দাম নিয়েছে 220 টাকা, টোটাল হয়েছে 520 টাকা। তো বলেছে এর থেকেও কম নেবে। আর আঙ্কেলটা বেড়ে অনেকক্ষণ কাজও করেছে, তো আঙ্কেলকে অনেক বড় ধন্যবাদ। আর কি বলো তো, না ধরো রাখো, প্রবলেম যখন হয়েছে সলভ তখন হবেই। তো সব কিছুই ভরসা রাখি আমি আবার উপরওয়ালা হারার মহাদেবের উপরে, কেননা যে তার না কথায় একটা পাতা বা হাওয়া কিচ্ছু চড়বে না, ওর কথায় হাওয়া বইবে, আর ওর কথায় তোমার একটা গাছে পাতা নড়বে। তো এমন সিস্টেম যেই আমাদের খারাপ করবে সেই ঠিক করবে, এটা আমি তারপরে বিশ্বাস রাখি। বাইরে থেকে যেদিন বেরিয়েছি তারপর থেকে বিশ্বাস করে বেরিয়েছি, আর এখন তারপরে বিশ্বাস করে চলছি। তার থাকার জায়গা, খাওয়ার জায়গা, ভালো রাখার জায়গা, সব কিছু আমার উপরওয়ালার উপরে বিশ্বাস। তো চলো উপরওয়ালা যতক্ষণ আমরা বিশ্বাস করি ততক্ষণ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর যেসব দাদার সঙ্গে আমি মিশি, যেসব দাদাভাই আমার সামনে আসে সব কটাই
খুব ভালো, ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাক পাচ্ছি। আর আমাদেরকে হয়েছে 520 টাকা বিল, তারপরেও আমাদের কাছ থেকে কম নেবে বলেছে। তো দেখি ক টাকা কম নেয়। আর আঙ্কেলটা প্রায় 2 থেকে 3 ঘন্টা কাজ করেছে সকাল থেকে। ওই বিল কিন্তু এখনও আমাদের এখানে সেট আপ করিনি, আর আশা করি করবেও না। তো ওরা সেট আপ করা বাদ দিয়ে আমাদেরকে বিল পুরো দেখো পুরোটা রেডি হয়ে গেছে, পুরো পাক্কা 3 ঘন্টা কাজ করার পর সব কিছু এখন রেডি। আর আঙ্কেলটা খুব সুন্দর কাজ করে দিয়েছে। তো চলো এখন দেখি ক টাকা বিল নেই, তারপরে আবার কত আছে তোমাদের সাথে। তো এটা হচ্ছে অনিমেষদার বাড়ি, ঠিক আছে। আর এখানে আছে থাকবো। ও তো অনিমেষদা গিয়েছিলো, গিয়ে সব কিছু নিয়ে চলে এসছে। তারপর সাইকেলটাকে ঠিক করলাম, ঠিক করার পরে আবার গিয়েছিলাম প্রসেনজিৎদার বাড়ি। প্রসেনজিৎদার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি। আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি অনিমেষদার বাড়ি। আর অনিমেষদার বাড়ি এখানে থাকবো। আর কাল বাদে পরশু হচ্ছে সরস্বতী পুজো। তো সবাই বলছে যেতে হবে না, সরস্বতী পুজো হয়ে যাক তারপর যেতে। তো দেখা যাক কী করি। আর যদি আমি থাকি এখানে তো অবশ্যই তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো আমি কোথায় আছি, কী আছি না আছি, বা সরস্বতী পুজো দেখবো কোথায়, সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আর এটা হচ্ছে বাড়ি, তুমি আগে দেখেছি। আর এখানে থাকবো, সব কিছু সেটা হয়ে গেছে। সাইকেলে দেখতে পাচ্ছ পুরো রেডি। আর সব কিছু ভালোভাবে কেটেছে। আর টোটাল নিয়ে যাচ্ছে 410 টাকা।